কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে ময়মনসিংহের পর এবার ডুবে গেছে নেত্রকোনার নিম্নাঞ্চল। ভেঙে গেছে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এতে তলিয়ে গেছে কংসপাড়ের বাড়িঘর ও সড়ক, ডুবে গেছে রেললাইনও। দুর্গাপুর, পূর্বধলা ও কমলাকান্দ সদরের প্রায় 1.5 লক্ষ মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। গতকাল সকাল থেকে পূর্বধলা উপজেলায় নাটেরকোনা গ্রামে কালিদাস বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে। দুপুর থেকে 26 আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মাটি কেটে ব্যাগে ভরে বাঁধ রক্ষার চেষ্টা করে। এদিকে যেসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সেসব বাড়িঘর ছেড়ে আসবাবপত্র বাঁধের উপর সড়কে নিয়ে আসা হয়। দিনভর নাওয়া খাওয়া বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য লড়াই করে মানুষ, কিন্তু সন্ধ্যার দিকে শেষ রক্ষা হয়নি। বাঁধ ভেঙে বিস্তর ফসলি জমি ডুবিয়ে দেয় কংসের পানি। জানা গেছে, নাটেরকোনা গ্রামের যেসব বাড়িঘরে কোমর পানি হয়ে পড়েছে সেই সব পরিবারে আনসার সদস্যরা ডিম খিচুড়ি রান্না করে পৌঁছে দিচ্ছে। তবে স্থানীয় প্রশাসনের কোনো লোকজন খোঁজ না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। পানিবন্দীরা বলছেন, কংস নদীটি সাবেক আওয়ামী লীগের এমপি ওয়ারিসাত হোসেন বেলাল ঢাকডোল পিটিয়ে খনন কাজ উদ্বোধন করেছিলেন। এই পর্যন্তই শুনেছিলাম, কিন্তু কি করেছে আল্লাহই জানে। আজকে নদীগুলোতে পানির ধারণ ক্ষমতা থাকলে এই অবস্থা হতো না। যে বেড়িবাঁধ করেছে সেটা উঁচু করে করলে পানি যাওয়ার সব গেট কাজের হলে এই দিন আসতো না। নেত্রকোনার পূর্বধলা 26 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আসলাম শিকদার জানান, তারা সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় বাঁধ রক্ষার কাজ করছেন, পাশাপাশি রান্না করা খাবার দিচ্ছেন। প্রাথমিকভাবে 50টি পরিবারের তালিকা করা হয়েছে। পাশাপাশি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। যেখানে সহযোগিতা লাগছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছেন আনসার সদস্যরা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।